ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার বড় জয় পেয়েছে ৫০ জনেরও বেশি মুসলিম প্রার্থী। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রেখেছে। জাভেদ খান, ফিরহাদ হাকিম ও আব্দুল খালেক মোল্লার মতো হেভিওয়েট প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়ে তৃণমূলের শক্ত অবস্থান জানান দিয়েছেন। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর ২৪ পরগনায় জোড়াফুল শিবিরের জয় জয়কার দেখা গেছে। তবে এবারের নির্বাচনে তৃণমূলের একক আধিপত্যের পাশাপাশি ছোট দল ও জোটের উপস্থিতিও বেশ নজরকাড়া। ভাঙড় আসনে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং রেজিনগর ও নওদায় এজেইউপির হুমায়ুন কবিরের জয় ভিন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া কংগ্রেস ও সিপিএমও কিছু আসনে তাদের হারানো জমি ফিরে পেয়েছে। বিশ্লেষকদের মতে বিজেপি কোনো মুসলিম প্রার্থী না দিলেও বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্বের এই সংখ্যা সংখ্যালঘু ভোটারদের রাজনৈতিক সচেতনতারই বহিঃপ্রকাশ। ভোটাররা একদিকে যেমন অভিজ্ঞ নেতাদের উপর আস্থা রেখেছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীর মতো নতুন ও বিকল্প কণ্ঠস্বরকেও বেছে নিয়েছেন। সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা হতে যাচ্ছে বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক।